তোমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। পুরা তোমার গোটা হায়াতের মধ্যে সবচেয়ে উত্তম সময়টা হলো, সবচেয়ে দামি সময় হলো যুবকের যৌবন কালটা। যুবক ভাই, তোমার যৌবন কালের যে সময়টা, এটা অত্যন্ত দামি সময়, বরকতওয়ালা সময়। বুড়ার 70 ডাক আর যুবকের 1 ডাক আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। একটু আওয়াজ করে কোন? বুড়ার 70 ডাক আল্লাহ আর যুবকের 1 ডাক আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। ও যুবক ভাই, এজন্য একটু বোঝার চেষ্টা করো। প্রতিদিন তোমার হায়াত থেকে বাহ্যিকভাবে দেখা যায় তোমার হায়াত বাড়তেছে, আসলে কিন্তু তোমার হায়াত বাড়তেছে না, তোমার হায়াত কমতেছে। 63 বছর 60 বছর তোমার যদি বিচার মেয়াদ থাকে, তোমার হায়াতের মেয়াদ থাকে, তাহলে তোমার জিন্দেগিতে তোমার হায়াত থেকে যদি 20টা বছর চলে যায়, তাহলে আর তুমি জীবিত রইলা কতদিন? 40 বছর তুমি জীবিত থাকবা যুবক ভাই। বাহ্যিকভাবে দেখা যায় তোমার বয়স বড় হইতেছে, আসলে কিন্তু তুমি বড় হইতেছো না, তোমার হায়াত ছোট হইতেছে। একটা সিগারেটের মধ্যে যখন টান দেওয়া হয়, তখন মিনিটে মিনিটে সিগারেট, সেকেন্ডে সেকেন্ডে সিগারেটটা ছোট হয়। ঠিক তদ্রুপভাবে দিনের পর রাত্র, রাত্রের পর দিন আসার কারণে একটা হায়াত নামক যে সিগারেট, ওই হায়াত নামক সিগারেটটা কিন্তু শেষ হয়ে যাইতেছে। দিনের পর রাত্রির আগমন, রাতের পর দিনের আগমনের কারণে মানুষের হায়াত ছোট হইতেছে, মানুষের হায়াত কিন্তু বাড়তেছে না। এজন্যই কবি, বিখ্যাত আরবি কবি, উনি বলেন ইয়াসুরুন নাসু দিহা ইসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবুহুন্না লাহু যিহাবা। রাত্রের পর দিনের আগমন, দিনের পর রাত্রের আগমন, একটা বছরের পর আরেকটা বছরের আগমনের কারণে আমি আনন্দ হতে পারে না, আমি খুশি হতে পারি না। কারণ একটা দিনের পর আরেকটা দিন আসতেছে, একটা রাতের পর আরেকটা রাত্র আসতেছে, একটা বছর চলে গেছে, আরেকটা নতুন বছর আসতেছে। এজন্যই আমি আনন্দ বোধ করতে পারি না। কারণ আমার হায়াতের মধ্য থেকে 365 দিনের একটা বছরের যে দেওয়াল রয়েছে, একটা যে দেওয়াল রয়েছে, ওই দেওয়ালের 365 দিনের 365টা পাথর আমার জীবনের দেওয়াল থেকে কষ্ট পড়ে গেছে। আমি কিভাবে আনন্দ বোধ করতে পারি? এখন তো আমার হিসাব মিলানোর সময়, এখন তো আমি হিসাব মিলাইতাম, কিছুক্ষণ পরেই তো আমার হিসাব নেওয়া হবে। এজন্যই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে তিনি বলতেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজিনু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরে দাঁড়াইয়া বিবেকমান মানুষদেরকে, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছে, ও যুবক ভাইরা, তোমরা হিসাব মিলিয়ে নাও, কিছুক্ষণ পরেই তোমার হিসাব নেওয়া হবে, কিছুক্ষণ পরেই তোমার হিসাব গ্রহণ করা হবে। এর আগেই তোমার হিসাবটা একটু মিলিয়ে নাও, কিছুক্ষণ পরেই তোমার হিসাবগুলো, তোমার আমলগুলো ওজন করা হবে। এর আগে তোমার আমলগুলো একটু নিজে নিজে ওজন করে নাও। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এজন্যই আমার রাসূল বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়ে বলেন, বুদ্ধিমান তো ওই যুবক, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যারা বেশি টাকা পয়সা অর্জন করে, ব্যাংক ব্যালেন্স করে, অর্থ সম্পদ, বিভিন্ন সম্পদ, প্রসাদ তৈরি করে। আমার রাসূল তাদেরকে বুদ্ধিমান বলেন নাই, রাসূল বুদ্ধিমান তাদেরকে বলেছেন যারা মৃত্যুর পরের প্রস্তুতি গ্রহণ করে, নিজের হিসাব নিজে গ্রহণ করে, তাদেরকে আমার রাসূল বুদ্ধিমান বলেছেন, তাদেরকে আমার রাসূল বুদ্ধিমান বলেছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন মক্কার বাজারের পাশে একটা উকাজ বাজার, উকাজ বাজারে আল্লাহর নবী তখনও তিনি নবী হন না। নবী হওয়ার আগেই আমার রাসূল উকাজ বাজারে দাঁড়াইয়া শুনতেছেন এক খ্রিস্টান পাদ্রী মানুষদেরকে সমবেত করিয়া চমৎকার সে নসিহত গুলো দিতেছে, চমৎকার উপদেশ দিতেছে, মানুষকে একসাথে জমা করিয়া ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও মাশারাল আয়াত, ইয়া মাশারাল আয়াত,
আইনাল ফিরাআনাতা ওয়াশশিদাদ, আইনাল আবা ওয়াল আজদাদ। হে আমার সম্প্রদায়ের লোকেরা, কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আত ওয়া লাইলুন দাজিন ওয়া নাহারুন সাজিন ওয়া ইয়া সামাউ যাতু আবরাজিন। খ্রিস্টান পাদ্রী কিস ইবনে সায়েদা আল আইদি সে চমৎকার করে বলতেছে, কুল্লু মান আশা মাতা, এই পৃথিবীর জমিনে যারাই বসবাস করে তারাই মৃত্যুবরণ করবে, আর যারাই মৃত্যুবরণ করে কয়েকদিন মানুষ তাদের নাম নেয়, কিছুদিন মানুষ তাদেরকে স্মরণ করে, কিছুদিন পরে মানুষ তাদের নাম ভুলে যায়। ওই নামে পৃথিবীতে একজন মানুষ আসিন যে আর মানুষ জানে না, ওই নামে পৃথিবীতে একজন যে বসবাস করত আর মানুষের স্মৃতির মধ্যে থাকে না, মানুষের স্মৃতি থেকে একবারেই চলে যায়। কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিল আত ওয়া লাইলুন দাজিন ওয়া নাহারুন সাজিন ওয়া সামাউ যাতু আবরাজিন। কোনো মানুষের আগমনের কারণে, কোনো মানুষের বিদায়ের কারণে রাত্র থেকে থাকে নাই, রাত্র তার গতিতেই চলছে, সময় তার গতিতেই চলছে, দিন তার গতিতেই চলছে। কোনো মানুষের আগমনের কারণে, কোনো মানুষের গমনের কারণে রাত্র দিন আটকে থাকে না। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবগুলো তার নিজ কক্ষপথেই চলতেছে, কোনোটাই আটকে থাকে না। ও ইয়া মাশারা আয়াদিন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আইনাল আবাউ ওয়াল আজদাদু, আজকে তোমার বাপ দাদারা কোথায়, দাদার দাদারা কোথায়? আজকে ফেরাউন কোথায়? আজকে সাদ্দাত কোথায়? ফেরাউন এত প্রভাবশালী ছিল, তার এত আসর আর প্রভাব ছিল, আজকে ফেরাউনের সেই প্রভাব গেল কোথায়? এত চমৎকার করে খ্রিস্টান পাদ্রী কিস ইবনে সায়েদা আল আইদি মানুষদেরকে নসিহত করতেছেন। আল্লাহর নবী তখনও তিনি নবুয়ত পান নাই, নবীর তখনও 40 বছর হয় না। নবী রাসূল তিনি উকাস বাজারের পাশে দাঁড়াইয়া মনোমুগ্ধকর বয়ান শুনিয়া আল্লাহর কাছে দোয়া করে, রাহিমাল্লাহু কিসা, আল্লাহ কিস ইবনে সায়েদাকে তুমি রহম করো। তার ভাষণ শুনিয়া আমার রাসূল চমৎকার করে তিনি দোয়া করলেন। এজন্যই যুবক ভাইরা, তোমাদের সময় অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার সময়, একটা সেকেন্ড, একটা সময় তোমার জন্য হীরা মণি মুক্তার মতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হিসাব গ্রহণ করো, কিছুক্ষণ পরেই কিন্তু তোমার হিসাব নেওয়া হবে। তোমার ব্যালেন্স শিট তৈরি করো। একটা মানুষ যখন সে চাকরি করে, ডিসেম্বর মাস আসলেই তখন তার ব্যালেন্স শিট তৈরি করে। কিছুক্ষণ পরে অডিটররা আসবে, অডিটর করা হবে, অডিট করবে। তার হিসাবগুলো যদি আগে মিলে না নেয় তাহলে সে বেকা সেকা খাইবে, সে মানুষের সামনে লজ্জিত হতে হবে। এজন্যই প্রত্যেকটা হিসাব রক্ষক আগে নিজের হিসাবের জন্য একটা ব্যালেন্স শিট তৈরি করে। ও যুবক ভাইরা, হেলায়া দোলায়া সময় নষ্ট করিও না। কিছুক্ষণ পরেই তোমার হিসাব নেওয়া হবে, কড়ায় গন্ডায় তোমার হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা পা নাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। কোনো বান্দা পা নাড়াইতে পারবে না, এক চুল পরিমাণ সে নড়তে পারবে না। সূর্য মাথা থেকে আধা হাত উপরে চলে আসবে, মাত্র 9 ইঞ্চি উপরে চলে আসবে। অথচ বিজ্ঞান গবেষণা করে দেখেছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। এত দূর সূর্য থাকার কারণেও মানুষ এত গরম, যখন সূর্যের পাওয়ার, সূর্যের হিট যখন বেশি হয়, মানুষ তখন সূর্যের সামনে টিকে থাকতে পারে না, সূর্যের দিকে চোখ তাকাইতে পারে না। ওই সূর্যটা, এত দূর সূর্যটা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। কেমন উপরে চলে আসবে? আমার রাসূল বলেন, মাত্র 9 ইঞ্চি উপরে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে। সূর্যের গরম কেমন হবে? আমার রাসূল বলেন, পৃথিবীর জমিনে সূর্যের যে গরম রয়েছে, এই গরমকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি পাওয়ার বাড়ায় দিবেন। এত পাওয়ার সূর্য, মানুষ গামতে 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 কেহর মাথার ঘাম পা পর্যন্ত চলে আসবে, কেহর ঘামের কারণে সাঁতার কাটতে থাকবে, ঘামার কারণে কেহর কোমর পানি হবে। প্রত্যেকের আমল অনুযায়ী গামতে থাকবে, গামতে গামতে কেহর গলা পর্যন্ত চলে আসবে। আমার রাসূল হাতের ইশারা দিয়া তিনি মুখের লাগাম দেখাইয়া বুঝাইছেন যে মুখের লাগাম পর্যন্ত মানুষের ঘাম চলে আসবে। এত পরিশান হবে, কেহই কেহর দিকে তাকাইবে না, হা করে উপরের দিকে তাকায় থাকবে। সময়টা কত সময় থাকবে? আল্লাহ রাসূল বলেন, 1-2 বছর না, 50,000 বছর পর্যন্ত সে দাঁড়ায় থাকবে, উলঙ্গ অবস্থা দাঁড়ায় থাকবে, জুতা থাকবে না,
খতনাবিহীন অবস্থা দাঁড়াইবে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জার বিষয় নবীর স্ত্রী এগুলো কি কিয়ামতের ময়দানে এই উলঙ্গ অবস্থা দাঁড়াইবে? আমার রাসূল বলেন, আয়েশা, এটা লজ্জার বিষয় না। মানুষ উপরের দিকে হা করে তাকাইবে, অন্য কোনো দিকে তাকানোর সুযোগ পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন এমন অবস্থা হবে তখন মানুষ একজন আত্মীয়কে দেখবে, মাকে দেখবে, বাবাকে দেখবে, ছেলেকে দেখবে, শ্বশুরকে দেখবে। আত্মীয় স্বজন দেখার পরও একজন আরেকজন থেকে পলায়ন করবে, ধরা দিবে না। কারণ যদি নেকি সা ওই নেকির ভয়ের কারণে একজন আরেকজনকে পাত্তা দিবে না। এত কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পা নাড়াইতে পারবে না। এত মুসিবতের সময় আল্লাহ 5টা প্রশ্ন ছুড়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, হাত্তা লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবনাহু ওয়া মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ ছুড়ে দিবেন। একটা প্রশ্ন কেউ যদি উত্তর না দেয়, পা নাড়াইতে পারবে না। প্রথম প্রশ্ন হবে, ও যুবক, প্রথম প্রশ্ন হবে আন উমরিহি, মানুষের হায়াত সম্বন্ধে। গোটা একটা হায়াত আমাকে নিয়ামত দেওয়া হয়েছে, ওই হায়াতটা তুমি কোন কোন খাতে ব্যয় করেছো, আমার কাছে একটু জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার যৌবন সম্বন্ধে। তোমাকে যৌবন নামক একটা হায়াত দেওয়া হয়েছে, যৌবন নামক একটা সময় দেওয়া হয়েছে। 63 বছর বা 60 বছর অথবা 70 বছরের জিন্দেগির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সে অধ্যায়টা হলো মানুষের যৌবনকাল। এত গুরুত্বপূর্ণ সময়, এত গুরুত্ব দামি সময়, যে সময় সম্বন্ধে আমার আল্লাহ প্রথম তিনি জীবনের প্রশ্ন ছুড়ে দিবেন। এরপর পার্সোনাল ভাবে মানুষের ওই যৌবন সম্বন্ধে তিনি প্রশ্ন ছুড়ে দিবেন। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ও যৌবনকাল সম্বন্ধে তুমি বলো, এই যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছো। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কোত্থেকে তুমি অর্জন করেছো এবং কোন খাতে তুমি মাল ব্যয় করেছো। যতটুকু ইলম শিক্ষা গ্রহণ করেছো, অতটুকু ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। যুবক, তুমি এক একটা প্রশ্নের জবাব দিতে হবে। যদি তুমি প্রশ্নের জবাব না দাও, আমার রাসূল বলেন, পা নাড়াইতে পারবে না। এজন্য যুবক ভাইরা, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতেছি, আগামী কালকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নাকি বলি। 14 ফেব্রুয়ারিকে ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আসলে এটা ভালোবাসা দিবস না, এটা হলো বেহায়াপনা দিবস। মুসলমানের যুবকরা ওই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। এটা তো সৃষ্টি ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের সৃষ্টি, কালচার, তাহজিব, তমদ্দুন। ওই তাহজিব তমদ্দুন কোন মুসলমানের সন্তান এটা পালন করতে পারে না। ও মুসলমানের সন্তান, জেনে রাখো, তুমি তোমার শরীরের মধ্যে মুসলমানের রক্ত গায়ে থাকতে তুমি কোন ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি, কালচার, তাহজিব তুমি অনুকরণ করতে পারো না। এই ইহুদি বেঈমানরা মুসলমানদের বুকের মধ্যে প্রতিদিন গুলি চালাতেছে, যুদ্ধ বিরতি কইয়া ওই সমস্ত বিশ্বাসঘাত ইহুদিরা তারা মুসলমানদের উপর হামলা করে যুদ্ধ বিরতি কথা বলার পরও গত 2 দিন আগে 3 জন মানুষ তারা হত্যা করেছে, শহীদ করেছে। ওই সমস্ত ইহুদিদের সৃষ্টি, কালচার, তাহজিব, তমদ্দুন কোন মুসলমানের যুবক পালন করতে পারে না। কথা কোন জোরে কোন, ঠিক না বেঠিক? মুসলমান যুবক, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। জানো বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস কি? বিশ্ব ভালোবাসার দিবসের ইতিহাস হলো ভ্যালেন্টাইন্স ডে। ওই বিশ্ব ভালোবাসা দিবস, ইহুদি খ্রিস্টানরা তাদের অনেক পৌত্তলিক ছিল, অনেক দেবতা ছিল। এই দেবতার সামনে প্রতি বছর তারা একটা পূজা করত। তাদের প্রত্যেকটা দেবতা আলাদা আলাদা দেবতা ছিল। রিজিকের জন্য আলাদা দেবী ছিল, পশু পাখির জন্য আলাদা দেবতা ছিল, তাদের হায়াতের জন্য আলাদা দেবতা ছিল। প্রত্যেকটা দেবতার জন্য তারা একটা উদ্দেশ্য নিয়ে মাথা নত করত আর দেবতার কাছে চাইতো। ওই সমস্ত দেবতার মধ্যে একটা দেবতা ছিল তাদের প্রতি বছর রিজিক বাড়ায় দেওয়ার জন্য, রিজিকের জন্য, জমির ফসল যেন উর্বর হয়, জমির ফসল যেন বেশি হয়, এই
একটা দেবতা ছিল, সেই দেবতার নাম ছিল পলুপুর খালিয়া। ওই দেবতার সামনে প্রতি বছর তারা মাথা নত করত, দেবতার সামনে তারা বিভিন্ন পশুগুলো জবাই করত। এভাবে প্রতি বছর এভাবে চলতে চলতে আর ওই দেবতার সামনে বছরে একদিন যেদিন তারা উৎসব পালন করত দেবতার সামনে, এবং মাশাআল্লাহ বরুণ সাহেব চলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বরুণ আর শেখ সাহেব হুজুর আমাদের কাছে চলে আসছেন। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, বললে চলে আগমন, শুভেচ্ছার স্বাগতম, বললে চলে আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বরুণ সাহেবের আগমন, আহলান সাহলান, হে অতিথি মেহমান, হে অতিথি মেহমান, আহলান সাহলান, জামিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, জামিয়ার পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সম্মানিত জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওয়ালি কুলশিরোমণি হযরত মাওলানা মুফতি ওয়ালিউর রহমান দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা মুফতি ওয়ালিউর রহমান দামাত বরকাতুল আলিয়া। সম্মানিত তাওহীদি জনতা, অল্প কিছুক্ষণের ভিতরে হযরতের বয়ান শুরু হয়ে যাবে। সেজন্য এখন আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি, বাইরে ঘোরাফেরা না করে জীবন্ত রাষ্ট্রের ভিতরে চলে আসতে বলা হয়। সম্মানিত তাওহীদি জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাহেবজাদে বরুণা ওয়ালি ইবনে ওয়ালি কুলশিরোমণি হযরত মাওলানা মুফতি ওয়ালিউর রহমান দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা মুফতি ওয়ালিউর রহমান দামাত বরকাতুল আলিয়া। এখন হুজুর বয়ান করব না। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মঞ্চে চলে আসেন, মাহফিলে চলে আসেন। আল্লাহর ওলিদের চেহারা দেখলে এটা বহুত বড় সওয়াব। আল্লাহর ওলিদের চেহারা দেখা এটাও সাদকার সওয়াব। কিছু কিছু জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কোরআনের দিকে আপনি তাকাইলেই আপনার নেকি আমলের মধ্যে একটা সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না যে? আপনি কোরআন শরীফের দিকে তাকাইতে দেরি হবে, নেক লিখতে দেরি হয় না। কাবার দিকে আপনি তাকাইবেন, আল্লাহ তাআলা নামায়ে আমলের মধ্যে সওয়াব লিখে দেন। আম্মা আব্বার চেহারা দিকে যে বান্দা নেক নজরে তাকাইবে, আমার রাসূল বলেন একটা উমরার সওয়াব লেখা হয়, এবং এমন কি কবুল হজেরও সওয়াব লেখা হয়। উলামা ইকরামের চেহারা দিকে তাকাইলেও আল্লাহ তাআলা নেক লিখিয়া দেন। এজন্যই ঘোরাফেরা না করিয়া এই সমস্ত উলামা ইকরাম আমাদের জন্য বহুত বড় সম্পদ, সিলেটের মানুষের জন্য। হযরত বয়স হয়ে গেছে, হযরতের কোন দিন হঠাৎ করে আমরা এই সম্পদ হারায় ফেলব। হুজুর উপস্থিত মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, আগামীকাল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আবার আগামীকাল এটা সমস্যা করে কেন? আচ্ছা, কত সমস্যা করবে বলি। আগামীকাল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আবার আগামীকাল 14 শাবান দিবাগত রাত, সেটা হলো কোন রাত? মাশাআল্লাহ, সবই জানা আছে। আগামী রাতের কোন রাত, এটাকে কি বলে? আরবিতে হাদিসে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় ওই রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত। আর ফার্সিতে বলা হয় শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত্র, আর বরাত শব্দের অর্থ হলো বরকত, অর্থাৎ বরকতের রাত্র। বরতের আরেক শব্দের অর্থ হলো ভাগ্য, ভাগ্যর রাত। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বন্দার ভাগ্যর নির্ণয় করেন, এজন্য ওই রাতের নাম শবে বরাত। ওই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার হায়াত, বন্দা কতটুকু রিজিক গ্রহণ করবে, আল্লাহ ওই রাত্রির মধ্যে প্রত্যেকের নামে বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ রাত। আমার রাসূল বলেন
ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের যখন মধ্যরাত্র আসে তখন তোমরা রাত্রি জাগরণ করো আর দিনের বেলায় রোজা রাখো। রাত্রি জাগরণ কেন করবা? আমার রাসূল বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। মধ্যে শাবান, যখন মধ্যে শাবান শবে বরাতের রাত্র শুরু হয়ে যায়, সূর্য অস্তমিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার সাথে যে আসমানটা এটা চলে আসে। আমার আল্লাহ তো সব আসমানে আছেন, আমার আল্লাহ সব জায়গাতে আছেন, সব মানুষের সাথে আছে, সকলের সাথে আল্লাহ তাআলা একই মুহূর্তে একই সময়ে আছেন। তাহলে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে বলছেন লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন, এর অর্থ কি? মুহাদ্দিসিন আকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ সব জায়গায় আছেন কথা ঠিক, কিন্তু ওই রাত্রির শুরুতেই প্রথম আসমানে চলে আসেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ রহমতের নজরে তাকান। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বিশেষ রহমতে আল্লাহ বান্দার দিকে তাকায়, বান্দার দিকে তাকাইয়া বান্দাদেরকে লক্ষ্য করে বলে, ফায়াকুলু আলা বিল মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়া ফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আসমানে আসিয়া আমার আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করিয়া বলে, ও আমার মায়ার বান্দা বান্দিরা, কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, রিজিক চাও। কে আছো আমি আল্লাহর কাছে অভাব অনটন থেকে ফানা চাইবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। কে আছো আমি আল্লাহর কাছে তোমার পেরেশানির কথা বলবা, আমি আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিব। আমার রাসূল বলেন, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার রিজিক বন্টন করে দেয়। কে কতটুকু রিজিক খাইবে, আগামী 1 বছরের মধ্যে কে কোন সময় মৃত্যুবরণ করবে, কে কখন জীবিত হইবে, জন্ম হইবে, সব কিছু আমার আল্লাহ ওই রাত্রির মধ্যে বন্টন করিয়া দেয়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ রাত্র। ওই যে আসতেছে আগামীকালকে রাত্র, আগামীকালকে যে রাত্রটা আসতেছে এত গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক ওই রাত্রে লিখে দেন।